মাত্র 200 টাকা থাকলেই ঘুরে আসতে পারবে ত্রিপুরার এই ভাইরাল জায়গাটা থেকে। এই টাকার মধ্যেই খাওয়া দাওয়া, বোট রাইডিং, পার্কিং ফি, গাড়ি ভাড়া সবকিছু ইনক্লুডেড আছে। সব থেকে বড় প্রশ্ন, কিভাবে আসবে এই ভাইরাল সুন্দর জায়গাটাতে, কোন রাস্তা দিয়ে আসবে, কতটুক দূরে, কতটুক সময় লাগবে, এন্ট্রি ফি কত, পার্কিং ফি কত, কি কি আছে এই ভাইরাল সুন্দর জায়গাটার মধ্যে। সব থেকে বড় প্রশ্ন হলো যে ভাই টাকা কত লাগবে ভাই এই জায়গাটায় ঘুরতে গেলে। কেউ কেউ আবার ত্রিপুরা মিনি ডাউকিও বলে, কেউ কেউ আবার সুবল সিং লেক বলে, কেউ কেউ আবার টুইশান্টে লেক নাম দিয়ে রেখেছে। তো কোনটা আসল কি সবকিছু কভার করুন, চলো শুরু করি। আচ্ছা, তো বর্তমানে আমি আগরতলায় আছি। আগরতলা এলবাটাক্কা যে পার্কটা আছে, একদম পার্কের আমি সামনে আছি। এইদিকে দেখতে পারো ওয়েলকাম টু আগরতলা যে গেটটা। আমি অ্যাকচুয়ালি এখন যাব আমার পিছনে যে রুটটা দেখতেছো এই রুটটা দিয়ে যাব আমি। ওই দিকে গেলে ভাই উষা বাজারের দিকে যায়, আর এটা হলো আগরতলার ওয়েলকাম টু আগরতলা গেটটা, আর আমি যাব ঠিক ওই সাইড দিয়ে। তো চলো শুরু করি তাড়াতাড়ি। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। সামনে দেখো এখানে না ওয়েলকাম টু বাম্বুটিয়া লেখা আছে। এই গেটটার এই সাইডে তো বাম্বুটিয়া যায়, বাট আমরা যেতে হবে এই সাইডটা দিয়ে, ঠিক আছে। তো এখন আমরা খোয়াইয়ের যে মেইন হাইওয়েটা আছে ওইটাতে যাইতেছি আমরা, আর ওই দিক দিয়ে তোমরা যাইবা না, যাইবা তোমরা খোয়াইয়ের মেইন হাইওয়েটা দিয়ে। তো ওইদিকে হলো ইটফাই কলেজ, বাট ওইদিকে উঠছো না তোমরা, তোমরা এই সাইড দিয়ে মেইন হাইওয়েটা সবসময় ফলো রাখো, একদম তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারবা। নতুন যে রাস্তাটা হইতেছে এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়েছে না, আমরা এখন এই সাইড দিয়ে যাবো। রাস্তার মাঝে মাঝে অনেকটা জায়গায় খারাপ আছে, খারাপ বলতে মানে প্রচন্ড ধুলা উড়ে। ওই দেখো না কি কি ধুলা, ওই দেখো, এই দেখো এত বেশি ধুলা, প্রায় জায়গাতে এরকম ধুলা প্রচন্ড। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যারাই বাইক দিয়া বা গাড়ি দিয়া আইতাছ, ওই জিনিসটা লক্ষ্য রাখবো। আর মাঝে ভাই কোনো দোকান টোকান পাইতা না, তো জল সাথে অবশ্যই নিয়ে আয়, কারণ আমি জলের বোতল বুড়ি গেছে টেবিলের উপর রেখেছি বাড়ি, তো এলাকা আমি কইতাছি, কারণ মাঝে পাইতা না ভাই। এই দেখো ওই 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 এরকম প্রায় সময় ভাই রাস্তার মধ্যে গরু আয় পরে, এরভাবে হইব ভাই ইন্ডিয়া ডিজিটাল। ও দেখো দেখো দেখো, দেখাইলাম বলে ভাই বেজি বেজি। তো ভাই বলতে বলতে চলেও আসলাম ত্রিপুরার সেই ভাইরাল জায়গাটাতে। এই যে দেখতে পারো এখান দিয়ে উঠলেই সেই জায়গাটা চলে আসবে। তো আমি আবার তোমাদেরকে বলছি যে আমি কোথায় এবং কিভাবে এসেছি। তো আমি আগরতলা থেকে শুরু করেছি, আর এই রাস্তাটা হলো আগরতলা টু খোয়াইয়ের যে মেইন হাইওয়েটা আছে ওইটা। যদি তুমি আগরতলা থেকে আসো তাহলে তোমার খোয়াইয়ের দিকে যাওয়ার সময় বাম হাতে পড়বে, আর যদি তুমি খোয়াইয়ের দিক থেকে আসো তাহলে তোমার ডান সাইডে পড়বে। রাস্তা নতুন করে করা হইতাছে, তো এই প্রচন্ড ধুলা। এই যে বাইক দিয়ে আইছি, বাইক কার, কারণ আমার তো বাইকই নাই। এই যে হলো ওই বাইকটা, আর ওই মানুষটা হলো এইটা। হ্যালো, কেমন আছো শুভ ভাই? একদম দারুণ, তুমি কেমন আছো? আমিও খুবই খুবই ভালো আছি। এটা হলো শুভ ভাই, ইনস্টাগ্রামে খুব বেশি ফেমাস। এই দেখবে ভাই, ফাইনালি শুভ এখানে লিখেও রেখেছে। এই দেখো, কালকে লিখেছো। আর তোমার বাইকের নাম জানি কি রাখছিলা? ও, বাইকের নাম হলো খুশি। খুশির সাথে আমরা ভিডিও বানাচ্ছি, মানে আমিও ভিডিও বানাচ্ছি, শুভ ভাই তো অলরেডি আগে থেকে ভিডিও বানাইতেছে সেই। তো এবার ভাই আমি উপরের দিকে উঠছি, এই যে দেখতে পারো। আর এই যে সাইনবোর্ডটা লক্ষ্য রাখবে, আগরতলা থেকে খুয়াইয়ের দিকে যাওয়ার সময় এই সাইনবোর্ডটা এরকম পতাকা গুলো এরকম পড়বে, আর সাইনবোর্ডটাতে লেখা আছে টুইশান্টা ইকো ট্যুরিজম সুবল সিংহ লেখা আছে। আমি প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো খোয়াই ডিস্ট্রিক্টে হবে, বর্তমানে দেখছি যে এটা তো ওয়েস্ট ত্রিপুরাতেই আছে। আমার মনে হয় কি এখনো পর্যন্ত ওপেনই হয়েছে না। এই দেখো ভাই, শুভ ভাই এখনো পর্যন্ত তো ওপেনই হয়েছে না, তালা দিয়ে রাখছে। এই দেখো তালা দিয়ে রাখছে। আমরা একটু বেশি আগে পড়ছি, আসতে পারবো? হ্যালো কাকি, কাকি আমরা কি আইতে পারুম? ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা এখন তারার থেকে পারমিশন নিছি, যেহেতু এখানে কেউ নাই তারার থেকে, যে আমরা কি যাইতে পারম কি পারতাম না। ভাই অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। পারমিশন তো নিয়ে গেছি, ওই কাকিরা যা যাইতাছিল যে কাকিমুনি তারা তো পারমিশন তো নিয়েছি ভিতরে যাওয়া, বাট যেহেতু তালা এখনো খুলছে না, আমরা না খুঁজে পাইছি না অ্যাকচুয়ালি যে তারা কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি ভিতরে ঢুকছে। আমরা ওই জিনিসটা খুঁজে পাইছি না। আই থিঙ্ক আমার মনে তারা মনে নিচের দিক দিয়ে মনে ওই দিক দিয়ে মনে ঢুকছে, বাট আমরা যদি নিচের দিক দিয়ে ঢুকি তাহলে টিকিট কাটুম কোন সময়। তো একটা আইডিয়া আসলো যে এখন আমরা ভিতরের দিকে যাই না, বাট যখন আমরা আসার
সময় দেখলাম যে খুলে লাইছে, তখন আমরা টিকিট কেটে দিব। কিন্তু সমস্যাটা হলো আমরার লগে ব্যাগ আছে, হেলমেট আছে, অনেক এক্সারসাইজ আছে, দামি দামি জিনিস, ক্যামেরা ট্যামেরা, গোপ্রো টোপ্রো আছে, বাইকটা ওইদিকে থাকবো। তো যদি কোনো কিছু হয়ে যায় সেফ ফিল হয়েছে না, কারণ একদম নিঝুম জায়গা, তো কোনো কিছুই তো নাই ভাই। তাই এই কারণে আমরা ভেতরে যাইতেছি না, এদিকে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ঘুরে দেখতেছি বাস। তো ভাই এখন ফাইনালি টিকিট কাউন্টার খুলে ফেলেছে, এই যে দেখতে পাবো টিকিট কাউন্টার খুলে ফেলেছে। ভিতরে প্রবেশ করার আগে এখানে লোকাল রাই না দোকান টোকানও দিয়েছে, কিছু চিপস জল টল কিনে নেবো। প্রথমে 10টা থেকে শুরু হয় খোলা, আর 4:30 পর্যন্ত মানে খোলা থাকে। ডিপেন্ড করে টুরিস্টের উপর, যদি বেশি মানুষ থাকে তাহলে অনেক সময় 5টা পর্যন্ত তারা রাখে, যেরকম তাদের থেকে শুনলাম। পার্কিং এর যে ফিটা ওইটা তো আমরা এখান থেকে দেখতে পারো, আমরা এদিকে থেকে টিকিট কেটেই যাচ্ছি ভিতরে। তো চলো এবার ভাই আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং তোমাদেরকে সবটা দেখাবো। আমি খুব এক্সাইটেড ভিতরে গিয়ে। অ্যাকচুয়ালি লেকটা এত ভাইরাল কেন? আর আমরা যে লোকাল দোকানগুলো তোমাদেরকে দেখিয়েছি না, ওই লোকাল দোকানগুলো থেকে চিপস টিপস অনেক কিছু কিনেছি। আর এই সাইডটা থেকে দেখো কি দেখা যাচ্ছে লেকটা, উহু কি সুন্দর লাগতেছে ভাই। আমি তো পুরো আনন্দ হইতেছে, জানি না কে রে। নিচে তো এখনো গেছি না, গিয়ে এসে দেখাবো। সবাই একটু খুললে দেখাতো আমরা কিটা কিটা আনছি। কুরকুরি এনেছি আমরা, মাউন্টেন ডিউ। ওহো মাউন্টেন ডিউ, ডর কি আগে জিতে। তারপরে আমরা আনছি ভাই এরকম ব্রিটানিয়া টাইপের কেক, বাট ব্রিটানিয়া না এটা, ঠিক আছে না? ও আরেকটা আছে আমাদের কাছে মাউন্টেন ডিউ, 2টা মাউন্টেন ডিউ। আমি কিন্তু এখনো নিচে গেছি না, বাট তারপরে এত বেশি এক্সাইটেড, নিচে গিয়ে দেখি কি করা যায়। এই সাইডও ঠিক এরকমই আর একটা সুন্দর করে বানিয়ে রেখেছে। সুন্দর করে সাজায় রাখছে ভাই। ভিতরে একটু ফাঁকা ফাঁকা টাইপের রাখি। ফাঁকা কেন? কারণ জায়গাটা অনেক বেশি বড়। তো এই দেখো আসল লেকের ভিউটা নিচে গিয়েও দেখাবো, বাট এইদিকে আলাদাই সুন্দর লাগে। আর এই টঙ্গরটা দেখো কি সুন্দর লাগে না? বাট তার আগে ভালো ছেলের মতন ডাস্টবিনটাকে ভালো করে ইউজ করব। যা যা খেয়েছি তা এখানে ফেলে রেখেছি। সবাই এই টঙ্গরটা সেরা লাগতেছে না? আর এই টঙ্গরটার উপর থেকে এই সাইডের যে ভিউটা, এই দেখো। এবার যাচ্ছি ভাই নিচে লেকটা দেখার জন্য। আর আমি যেহেতু আগরতলা থেকে আইছি, আগরতলা থেকে এদিকে দূরত্বটা 34 থেকে 35 কিলোমিটারের কাছাকাছি, সময় লাগছে প্রায় 1 ঘন্টা। আর নিচে যাওয়ার সিঁড়িটা দেখো না, দেখো কি সুন্দর। আর এই সাইডে আছে ভাই লেকটা, এই সাইডে আছে লেকটা। তো চলো আগে নিচের দিকে যাই, তারপরে দেখাচ্ছি। আর ভাই তোমরা না ভাই ফলো করো না ভাই, ভিডিও দেখা যাও তোমরা ভাই। খারাপ লাগে ভাই যখন কোনো জায়গাতে ভিডিও নেওয়ার জন্য পারমিশনের লেগে যায় না, তখন তারা জিঙায় যে তোমার কত ফলোয়ার্স বা কত মিলিয়ন সাবস্ক্রাইবার। কম থাকলে পারমিশন দিতে চায় না, যে তারা ছোট মোটো কন্টেন্ট, তারা কি পারমিশন দেবো? আমার লোকে অলরেডি 4-5টা জায়গার মধ্যে এরকম হয়েছে, বড় বড় প্রজেক্টের ভিডিও, ডকুমেন্টারি টাইপের ভিডিও আসছিল, যে দিতে চায় না। ফলোয়ার্স কম থাকলে মনে করে যে না ক্রিয়েটার, বাট তারা এই জিনিসটা কেড়ে বুঝে না ভাই। জিরো থেকে সবাই উঠে উপরের দিকে, এই যে দেখতে পারো। আর উপরের জায়গাটা দেখো ভাই। চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই। আর এই যে দেখতে পারো আরেকটা টঙ্গর আছে এখানে। লেকের এই সাইডটা যেরকম অনেক সুন্দর লেগেছে, এই সাইডটা অনেকটা সুন্দর। বাট আমরা নিচে যাব, কিন্তু তার আগে আমরা যেহেতু বোট রাইডও করব, তাই আমরা বোটের জন্য আলাদা করে টিকিটও নেবো। আলাদা টিকিট লাগে না দাদা? বোটের জন্য কত টাকা লাগে? একজন 50 টাকা। একজনের 50 টাকা। কতটুকু সময়ের জন্য? 30 মিনিট। 30 মিনিট মানে আধা ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের টিকিট দাও। আর ওইটা হলো ভাই বোট, সুন্দরই লাগতেছে। বোটের জন্য টিকিট তো নিয়ে নিয়েছি, এই যে দেখতে পারো। বাট বোট এখানে একটাই। তো আমাদের আগে আরেকটা গ্রুপ আছে, তারা অ্যাকচুয়ালি বোটটা রাইড করছে। তারা আসলে তারপরে আমাদেরও শুরু হবে। আর এই লেকটার ভিউটা যা অসাধারণ লাগছে না? ও ভাই ভাই খুশকেরম নিচে অনেক খুশাছে না? মাটি পাওয়া যায়নি, লাখ পাওয়া যায় না? এখানে পাওয়া যায় না? এটা তো মানে পার করতে পারো একটু কাছে। ও এখানে পাওয়া যায়। ওই দিকে দেখো তারা বোট নিয়ে আয়ও পড়তেছে। তো শুরু করে দিয়েছি ভাই আমাদের বোট রাইড। আর আমাদের বোটের রাইডটা সবাই তোমার কিরকম আছে? আর আমার তো ভাই ফার্স্ট টাইম এরকম বোট রাইড করতেছি। আমি কিন্তু পিছনের দিকে যাইতেছি, শুভ ভাই হলো সামনের দিকে। না না আমি কইতাছি বাস এমনি কিরকম লাগতেছে। আর বোটের থেকে দেখো কি সুন্দর লাগে। তো ভাই এখন আছি এই লেকটার পুরো মাঝে আছি।
আমি ফার্স্ট টাইম লাইফে বোট রাইড করতেছি, যেরকম আশা করছিলাম যে এদিকে অনেক মজা হইব, কারণ একটা পাহাড়ের লেকের মাঝে আমরা এরকম বোট রাইড করব অথবা স্নান করব। সত্যি এদিকে এরকম আনন্দ হইতাছে, আর এত বেশি ভিড়ও নাই এখনো পর্যন্ত। জলের কোয়ালিটিটা তোমরা দেখাইতাছি, দেখো কি পরিষ্কার, একদম পরিষ্কার জলটা। এই লেকটাকে অনেকে সুবল সিং লেকও বলে, অনেকে টুই সান্টা লেকও বলে, এরকম বলে। কেউ কেউ আবার নাম দিয়ে রেখেছে ত্রিপুরা মিনি ডৌকি বলে। তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আসল নাম হলো টুই সান্টা লেক, ককবরক ভাষা এটা। টুই মানে হচ্ছে জল, আর সান্টা কথার মানে হচ্ছে শামুক, এরকম, যেটা আমি অ্যাকচুয়ালি আমার একটা পাহাড়ি বন্ধু থেকে জানতে পেরেছি। আর ত্রিপুরা মিনি যে ডৌকি, এটা অ্যাকচুয়ালি লোকেরাই, ত্রিপুরার লোকেরা, বাইরের লোকেরা এসে দিয়ে ঘুরে ঘুরে ব্লগ বানিয়ে সেটা এরকম একটা নাম দিয়ে দিয়েছে যে ত্রিপুরা মিনি ডৌকি কয়ে সেটা। তো এবার কনফিউশন ক্লিয়ার যে এই জায়গাটার নাম টুই সান্টা লেক। তো এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ভবেশ ভাই সুবল সিং যে লেক ওইটা কি আরেকটা লেক? তো এরকম কিছুই না ভাই, সুবল সিং লেক, ত্রিপুরা মিনি ডৌকি আর টুই সান্টা লেক, এই তিনটা নাম এই লেকটাকেই বলে। কেন সুবল সিং লেক বলে একটু আগে আমি অ্যাড্রেসটা বলবো, তখন তুমি এমনি বুঝে নেবা ভাই যে কেন সুবল সিং লেক মানুষে এই লেকটার নাম দিয়ে রাখছে। 200 টাকায় মাত্র এখানে আসা যায়। দেখো আমার কিভাবে 200 টাকা লেগেছে। আমি 100 টাকা তেল ভরেছি বাইকের মধ্যে, আর 50 টাকা দিয়ে ভাই এখানে বোট রাইড নিলাম। 20 টাকা হলো আমার এন্ট্রি ফি, আর 20 টাকা হলো আমার বাইকের পার্কিং ফি। এখানে হলো 190 টাকা। আর 10 টাকা দিয়ে, যেহেতু আমি জল এনেছি না, তাই আমি এখান থেকে একটা জলের বোতল নিয়েছি। তুমি যদি এক্সট্রা অন্য কিছু খেতে চাও তাহলে তো অবশ্যই তোমাকে নিতেই হবে। তো এক্সট্রা আমার যেহেতু খিদা লেগেছিল, আমি চিপস নিয়েছি, বাট ওইটা আমি ধরবো না, কারণ সবাই এরকম চিপস বা এরকম প্যাকেট ফুড বা ফাস্ট ফুড এরকম কোনো কিছু রাখে না। আর ওইদিকে যে দোকানগুলো আছে এরকম ফাস্ট ফুড তো কিছু পাবে না, মানে প্যাকেট জাতীয় চিপস, জলের বোতল, মানে সফট ড্রিঙ্ক এইসবই পেয়ে যাবে। শুভ ভাই তোমার এখানে কিরকম লাগছে? দুর্দান্ত। দুর্দান্ত লাগছে, আমার সত্যি খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করো, কারণ একটা ভিডিও বানাতে অনেক অনেক বেশি খাটনি করতে হয়। তোমার একটা লাইক আর একটা ফলো আমাকে পরবর্তী ভিডিওটা বানাতে অনেক বেশি উৎসাহ করে তুলবে। এখন ভাই ভিতর থেকে বাইরে এসে গেছে, এই যে দেখতে পারো পিছনে গেট, আর এখানে ক্রাউডটা দেখো না ভাই, হেভি লেভেলের ভিড় ভাই। আমরা যখন এসেছিলাম শুধুমাত্র এই বাইকটাই ছিল, আর এখন দেখো ভাই কতগুলো বাইক আছে এখন, নিউ নিউ ভাই পপুলার হচ্ছে। তো তাই কেউ যদি শুধু লোকেশনটা জানতে চাও তাহলে তুমি এতটুক মনে রাখো, টুই সান্টা ইকো ট্যুরিজম ডেস্টিনেশন সাইড আন্ডার সুবল সিং RMU, সুবল সিং হেজামারা, ওয়েস্ট ত্রিপুরা। তো এটা হলো এখানের আসল ঠিকানা। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতটুক পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটা শেষ হওয়ার আগে আমি 3টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। 1 নম্বর পয়েন্ট, ফলো অথবা সাবস্ক্রাইব যেটাই আসছে ওটা প্লিজ করো, কারণ তোমার একটা ফলো, একটা সাবস্ক্রাইব আমার অনেক বেশি সাহায্য করে। কিরকম সাহায্য? আমি যখন কোনো জায়গায় ভিডিও বানানোর জন্য পারমিশন নেওয়ার জন্য যাই, তখন ওই জায়গার যে অধিকারীগুলো থাকে, মানে যে দায়িত্ব বা লোকেরা থাকে, তারা আমার থেকে জিজ্ঞাসা করে যে তোমার কত মিলিয়ন সাবস্ক্রাইবার বা কত মিলিয়ন ফলোয়ার্স। তো আমার তো 1 মিলিয়ন তো দূরের কথা, এখনো পর্যন্ত 1 লাখ সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে না, যার কারণে আমি অনেক জায়গার থেকে রিজেক্ট হয়ে যাই ভিডিও দেওয়ার জন্য। রিসেন্টলি আমি ত্রিপুরার নতুন ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে গেছিলাম ভিডিও বানানোর লেগে, অনেক পারমিশন নিতে ঝামেলা হয়েছে শুধুমাত্র ফলোয়ার্স কম থাকার কারণে। তো তোমার একটা ফলো আর একটা সাবস্ক্রাইব অনেক বেশি সাহায্য করে একটা ভিডিও বানাতে। 2 নম্বর পয়েন্ট, এই ভিডিওটার কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে তোমার কাছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি তোমার মনে বা তোমার মাথায় যদি এরকম কোনো আইডিয়া থাকে যে ভবেশ ভাই তুমি এই জায়গাটায় গিয়ে ভিডিও বানাও বা ওইটা নতুন জায়গা, তুমি প্লিজ গিয়ে ভিডিও বানাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি 100% গ্যারান্টি আমি তোমার কথা রাখবো এবং ভিডিও বানাবো। তুমি কমেন্ট করে তো দেখো বাস একবার। 3 নম্বর পয়েন্ট, এই ভিডিওটাকে অন্তত একজনের কাছে হইলো প্লিজ শেয়ার করো, কারণ একজন দর্শক হিসেবেও তোমার হাতে অনেক বড় ক্ষমতা আছে। কারণ তোমার একটা শেয়ার, আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, এই পুরো কাজটাকে সফল করতে সাহায্য করে। ভাই বেশি ফলোয়ার্স না থাকার কারণে ছোট কন্টেন্ট ক্রিয়েটর কয়েছেরা বিভিন্ন জায়গা থেকে ভাই ভিডিও বানাতে গেলে পারমিশন দেয় না। 10 থেকে 12টা জায়গা থেকে এরকম ঘুরে আসি, আমার কাছে অলরেডি বর্তমানে 11টা ভিডিও স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট আছে। শুধুমাত্র পারমিশন নিতাম যাই, ডিএম পারমিশন আনো, এই জায়গার পারমিশন আনো, ওই লোকাল থানার পারমিশন আনো, এইসব কয়েছেরা আমার ভাই ঘুরে ঘুরে, মানে মুদ্রা কথা হলো পারমিশন দিত না, এসব করে ঘুরাই দেয় ভাই। তো প্লিজ একটা অন্তত শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার অনেক বড় একটা দায়িত্ব পালন করবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থেকো, তোমার পরিবারও খেয়াল রাখো। আজকের মতন এতটুকুই।